সরস্বতী পুজো মানেই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার জীবনের দিকে এগিয়ে যাওয়ার আরেক ধাপ। সরস্বতী পুজো মানেই হাতেখড়ি। সেই হাতেখড়ি স্লেটটা যদি হয় এরকম, যা সরস্বতী ঠাকুরের সকল প্রিয় জিনিসের চিহ্ন বহন করবে, তাহলে মন্দ কি? চলো আজকে একসাথে বানাই বাচ্চাদের হাতেখড়ি স্লেট। আমি বেশ কিছু স্লেট নিয়ে এসে তার উপর ক্লে আর্ট করব। ক্লে আর্ট করে বানাবো মন মতো এক হাতেখড়ির স্লেট, যা বাচ্চাদের প্রথম লেখা অক্ষরটির সঙ্গে সুন্দরভাবে তোমরা প্রিজার্ভ করে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করে সারা জীবন রেখে দিতে পারবে। একদিকে থাকবে বীণা। বীণা ছাড়া মা সরস্বতীকে কল্পনা করা যায়? সত্যি কথা বলতে কি, শিল্প ও সংস্কৃতির প্রতীক হিসাবেই হয়তো মার হাতে বীণাকে ব্যবহার করা হয়। আর ছোটবেলায় সরস্বতী ঠাকুরের কাছে বই জমা দেওয়া নিয়ে কতই না কাণ্ড হতো। যেগুলো সবচেয়ে প্রিয় বই সেগুলো জমা দিতাম, আবার কেউ কেউ সেই সব সাবজেক্টের বইগুলো বেশি করে জমা দিত যেগুলোতে সে ভয় পায়। শুনতাম মারা বলতো, অঙ্ক বইটা আগে জমা দে, অঙ্কতে তো লবণাঙ্কা, অঙ্কতে তো গোল্লা পাস। এইসব করেই ছোটোবেলাতে কত স্মৃতি জড়িয়ে থাকে সরস্বতী পূজার সঙ্গে। সরস্বতী পূজা মানেই মার শাড়ি ভাঁজ ভেঙে পড়া। সেই ছোট্ট অবস্থাতেই মার অত বড় বড় শাড়ি কিভাবে সামলাবো, কিভাবে পরবো, সে নিয়েও হয়তো আমাদের কত চিন্তা হতো। সরস্বতী পুজো মানেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনো, জমিয়ে আড্ডা। সত্যি বলতে সরস্বতী পুজোটা আমাদের সকলের জীবনেই এক এক রকম স্মৃতি বহন করে নিয়ে আসে। এখন আর আগের মতন বেরোনো হয় না, ঘোরা হয় না, স্কুলে যাই, বাচ্চাদের সঙ্গেই সময়টা পার হয়ে যায় এবং বাচ্চাদের দেখে নিয়েই মনে পড়ে যায় নিজের ছোটবেলার নানা রকম স্মৃতিগুলো। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই প্রায় তৈরি করে ফেললাম 4টি সরস্বতী পূজার হাতেখড়ি স্লেট। তোমাদের এই কাজগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।